কতদিন ধরে আইসা রয়েছে, তুই একটু নিয়ে ঘুরতে যেতে পারিস না? ভাবি তোমার বোন মানে আমার বিয়ে, হ্যাঁ ভাইয়ের শালি মানে আমার বিয়ে, তোমার বোন মানে আমার চলার সাথী। জি তুমি কি আমাকে একবার বলছো ভাবি? তোরে বল মুখে, তুই দেখোস না কতদিন ধরে আইসছে। আচ্ছা ভাই তুমি কি বলো? হ্যাঁ যাও একটু যা। হ্যাঁ তুই একটু নিয়ে ঘুরে আয়েগা। এটা নিয়ে পুরো এলাকাটা ধরে, পুরো এলাকা তো চেনে না কিছু, তেমন একটা কিছু, পুরো উত্তর পাড়া দক্ষিণ পাড়াতে ঘুরে নিয়ে আসবে, ঠিক আছে? আচ্ছা ডাক দাও, তাহলে আর মনটা ভালো আপনি হবে। ডাক দাও। আরোহী আরোহী কি সবু শোন, তুই ওর সাথে ঘুরে আয়। তুই অনেকদিন ধরে আসছিস, কোথাও যাস না, তাই ওকে বললাম তুই ওর সাথে একটু ঘুরে আয়, যা। একটু হ্যাঁ। একটু এলাকাটা ঘুরে দেখে আসো, ঠিক আছে? আমাদের এলাকা অনেক সুন্দর, ঠিক আছে? আচ্ছা দুলাভাই, ভালো লাগবে, যাও। হ্যাঁ আচ্ছা সাবধান যাই। যাও, ভালো করে পুরো এলাকাটা ঘুরে দিয়ে আসো, ঠিক আছে? চলেন যাই। আচ্ছা যাই। যাক, অনেকদিন ধরে বোনটা আসছে, কোথাও যায় না, গেলে একটু মনটা ভালো থাকবে। আসো আমরা ভিতরে হ্যাঁ যাই। একটু মন মারা হয় না, হ্যাঁ, আছে তো, একটু মনটা ফ্রেশ হোক, ঘুরে আসো। এসো, ঠিক আছে? চলো। বিয়েন আপনার আমার ভালো লাগছে, আমারে আপনার কেমন লাগছে? ভালো লাগছে বলেই তো আমিও আপনার সাথে ঘুরতে আয় বসছি, বুঝেন নাই? বিয়েন আমার মনে একটা ইচ্ছা দেখছে, এখন আপনার মনে ওই ইচ্ছা দেখছে নাকি? বলেন। এই যে আমার ভাই আর হচ্ছে ভাবি, যেমন স্বামী স্ত্রী আমরা কি এরকম হতে পারি না বিয়েন? তাহলে দুই বোন এক বাটি থাকতেন। আমি এত পেঁয়াজ গুছ কথা বুঝি না, যা কইবেন খুইলা কোন। মানে আপনাকে আমি বিয়ে করতে চাই বিয়েন, আলহামদুলিল্লাহ আমিও তো রাজি আছি। কিন্তু আমার ভাই তো রাজি হবে না। আমার দুলাভাই ওইটার কবে রাজি হইলো? ওইটার রাজি হইলে হইত, না হইলে নাই। যদি ভাবি রাজি না হয়? তাও সমস্যা নাই, আমরা বিয়া কইরা তারপর বাইতে যাই উঠলো, কি করেন? কথা একদম মন্দ বলেননি, তাহলে তাই করি। আচ্ছা তাহলে চলো আজকে যাই। চলে কি ব্যাপার, আমার বোনটারে যে নিয়ে গেল তোমার ভাইয়া, এখনো তো আসার কোনো খবর নেই, এই সকালবেলা গেছে। আরে তুমি কোনো চিন্তা করো না, আমার ভাই তো আর খারাপ না। হ্যাঁ তা ঠিক আছে, কিন্তু এখন তো আসতেছে না, আবার তো অনেক টেনশন হতেছে। আরে পাগল, আইবো, অত টেনশন করার দরকার নাই। কিরে তোরা কি রে? গেলিয়েছে? তুই গেলি মডার্ন ড্রেস পরে আসলি, শাড়ি পরে, আর তুমি কি, তুমি তো শার্ট পরে গেছো, পাঞ্জাবি পরে আসলা মানে? বুঝলাম না বিষয়টা। ভাবি কাম ঘটায় ফেলাইছি। কাম ঘটায় ফেলাইছো মানে? ওই যে ভাই যখন তোমারে কাম ঘটায় এনেছিল না এই বাড়িতে, আমি ওই কাম ঘটাইছি। কি রে আরোহী, তোরে তো ঘুরতে পাঠাইছি আর তুই এই কাজ করছস? তুই কি আমার মতো এই ভুলটা করলি? ভাই আমি তো বড় হয়ে গেছি, আমার দিক কি তোমার কোনো নজর আছে? কোনো নজর নাই। আমারও তো একই অবস্থা, তোমার আমি কত করে কই যে তোমার দেবররা আমার ভালো লাগে অনেক। ভালো লাগে ঠিক আছে, তুই তো আমার একটা বারো বলস নাই। আর দেখ বাবা মা যদি জানে তাহলে কতটুকু কষ্ট পাবে বল। ভাবি তোমার জন্য তো ভালো হয়েছে, কারণ তোমার বোনকে আর দূর কষ্ট করে অন্য বাড়ি বিয়ে দিতে হতো না, এই বাড়িতে থাকবে। দেখ তুই এই কাজটা ঠিক করস না, এই কাজটা কি তুই ঠিক করছিস? আমার একটা মাত্র বোন, তারা দূরে বিয়ে দিতাম। তুই কাজটা ঠিক করিস নাই, আমি তোর বড় ভাই, আমার জানানো উচিত ছিল না? ভাইয়া সত্য কথা কি, তুমি যেদিন ভাবেকে বিয়ে করো না, সেদিনই মানে বিয়েনকে দেখে আমার খুব ভালো লাগছিল, আর আমি মনে মনে ভাবছিলাম যে আমি বিয়েনকে বিয়ে করব, তাই আমি বিয়ে করছি ভাইয়া। সেটা তোর ভাবিরে আমার একটু বুঝাই বলতি। আমি ভাবছিলাম হয়তো বা তুমি যদি রাগারাগি করো বা আমার সাথে না দাও বিয়ে, তাই। আর ভাবি যেমন খেটানি, ঠিক আছে, কিছু বললেই দেখা যাচ্ছে উল্টা পাল্টা কয়, তোকে ভাত দেবো না, তুই জাগা চলে যা। এই জন্য আমি তোর উপর যতই রাগ করি, মন থেকে তোর আমি অনেক ভালোবাসি, ঠিক আছে? ভাইয়া তাহলে আমি একটা ছোট করে ভুল করেছি ভাই, আমাকে তুমি মাইনে নাও ভাই। আপু তুমি আমার মাফ করে দাও। ঠিক আছে আচ্ছা এখন তোরা একটা ঘটনা ঘটাইছিস, এখন কি করার, মানে তো নিতেই হইব, আর কিছু করার আছে? দেখ এগুলো নিয়ে কোনো টেনশন দেন না, ঠিক আছে? ভাই কোনো টেনশন হবে না, তুমি তোমার রুমে যাও, আমি আমার বউ নিয়ে আমার রুমে যাই। আচ্ছা ঠিক আছে, যাও। দেখ ওরা তো একটা ঘটনা ঘটাইছে, তুমি আর কিছু মনে করো না। দেখ না ওরা- না, কি মনে করো, যাও। আচ্ছা ঠিক আছে।